আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ ফ্যামিলি ড্রামা মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় ১৯৪৮ সালে পাঞ্জাবের আলুওয়াল নামে এক গ্রামে। সেখানেই বসন্ত কৌর থাকত তার বড় পরিবার নিয়ে। ওদের পরিবারে সবাই একসাথে থাকত, মা, বাবা, ঠাকুরদা, ঠাকুরমা, কাকা, মামা আর তাদের বাচ্চারা। শুধু পরিবারটা বড় ছিল না, একেবারে সুখে শান্তিতেও ভরপুর ছিল। বসন্ত সবচেয়ে বেশি ভালোবাসত তার মাকে, আর ও ছিল বাবার একেবারে আদরের ধন। তার খালাও ছিল খুব প্রিয়, তার ছাড়া যেন বাঁচতেই পারত না। কিন্তু একদিন একটা ঘটনা সবকিছু পাল্টে দেয়। বসন্তের বাবা তখন তার ভাগ্নেকে নিয়ে কাজ করছিলেন। হঠাৎ একটা সাপ এসে পড়ে তার ভাগ্নের পায়ের কাছে। সাপটা যেন কামড়াবেই, তাই তিনি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, আর সাপটা তাকেই কামড়ে দেয়। ডাক্তার দেখাতে পারার আগেই চোখের সামনে বসন্তের বাবা মারা যান। যতদিন বাবা ছিলেন বসন্ত কোনো দিন কষ্ট বুঝতে শেখেনি, কিন্তু এবার প্রথমবার তার মন একেবারে ভেঙে গিয়েছিল। দিন যায়, সময় চলে, কিন্তু বসন্তের মন থেকে দুঃখ যাচ্ছিল না। ও প্রায়ই বাবার কথা ভেবে হারিয়ে যেত, আর ৫ জন ছেলেমেয়ের সঙ্গে খেলাধুলোতেও আর মন বসত না। বাবার মৃত্যুর পর ওর মাও সংসারে সব সম্মান হারিয়ে ফেলেন। সারা দিন কাজ করতে হতো তাকে। একটা সময় এলো যখন সবাই তাকে কাজের লোকের মতোই দেখত। এর কিছুদিন পর বসন্তের দাদু, মায়ের বাবা যিনি তহসিলদার ছিলেন, খোঁজ নিতে এলেন। বিধবা মেয়ের খবর নিতে উনি মাঝে মধ্যে আসতেন। সেদিন বসন্তের মা ওকে রুটি খাইয়ে দিচ্ছিলেন। তখন তার শাশুড়ি বলল, ওকে পরে খাওয়াও, আগে ঘরের কাজ সেরে নাও। তখন বসন্তের মা অনুরোধ করল, দয়া করে একটু খেতে দাও, সকাল থেকে না খেয়ে আছে। কিন্তু শাশুড়ি থালাটা কাড়াকাড়ি করে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। এই সব দেখে দাদু আর চুপ থাকতে পারলেন না। এতদিন জানতেন না মেয়ে কি অবস্থায় আছে, এবার চোখে দেখে বুঝে গেলেন। সেই দিনই তিনি বসন্ত আর তার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তারপর মেয়েকে বোঝাতে লাগলেন, তুই তো এখনো অনেক ছোট, তোর আবার বিয়ে হোক। এখন আর কেউ বিধবা মেয়ে বিয়ে করলে খারাপ ভাবে না, দেশ বদলে গেছে। কিন্তু মেয়ের মন মানছিল না। তবুও একটা মেয়ে হিসেবে সবাই ভাবছিল তাকে পরিবারের কথা মেনেই চলতে হবে। এই দিকে বসন্তের ঠাকুরদা ঠাকুরমা দাবি করলেন বসন্তকে তাদের কাছে রেখে দেওয়া হোক। পঞ্চায়েত বসল। সেখানে ঠিক হলো বসন্ত থাকবে তার ঠাকুরদা ঠাকুরমার কাছে, আর তার মা আবার বিয়ে করবে। সম্পত্তিতে বসন্তের ভাগ থাকবে, আর বয়স হলে তাকেও বিয়ে দেওয়া হবে। আর ৬ মাস পর বসন্তকে তার মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হবে। কিন্তু ছোট্ট বসন্তর মন মানছিল না। ওর অনেক প্রশ্ন ছিল। আমি কাঁদলে কে আমাকে কোলে নেবে? মা, তুমি আমায় ফেলে চলে যাচ্ছ কেন? কিন্তু তার মা শুধু সান্ত্বনা দিতে পারলেন। বড়দের সিদ্ধান্ত ছোটদের মানতেই হয়। পরের দিন চোখে জল নিয়ে মা তাকে বোঝাতে বোঝাতে বিদায় নিলেন। দিন যায়। বসন্তের মাসিমা, মায়ের বোন, তাকে শিখিয়েছিলেন, যখন দাদু তোকে নিতে আসবে তখন বলবি তুই মাকে মিস করনি। আর তাইই হলো। দাদু এলেন, কিন্তু বসন্ত দেখা করল না। সবাই ভাবল পুরনো কষ্ট না জাগানোই ভালো, তাতে মায়েরও কষ্ট হবে। তার উপর মেয়ে তো এখানেই আছে। এর কিছুদিনের মধ্যেই বসন্তর বিয়ে দেওয়া হলো। যা যা ঘটল সেসব যেন একটা পুতুল খেলার মতোই মনে হচ্ছিল। সবচেয়ে অবাক করা বিষয়, বসন্তর বিয়েটাও হয়েছিল সেখানেই, যেখানে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল, একটা কাছের গ্রামে। ওকে জানানো হয়েছিল এটা, আর ও তো এতটাই নিষ্পাপ ছিল যে শ্বশুরবাড়ি যাবার জন্য তৈরি হতে লাগল। কিন্তু ওকে জানানো হলো এখনই যাওয়া যাবে না, অনেক সময় লাগবে। আবার মায়ের সঙ্গে দেখা করার আশা ভেঙে গেল। তারপর থেকে বসন্ত প্রতিদিন দিন গুনতে থাকল কখন মায়ের দেখা পাবে। ওর মাসিমারা যখন শ্বশুরবাড়ি থেকে আসতেন বসন্ত আবেগে ভেসে যেত। এইভাবে মাস পেরিয়ে বছর গড়াল, আর বসন্ত বড় হয়ে উঠল। ১৯৬২ সালের ইন্ডিয়া চীন যুদ্ধের সময় আমরা এক সৈনিক মেহতাব সিংয়ের সঙ্গে পরিচিত হই। উনি চীনা সীমান্তে পোস্টেড ছিলেন। একদিন বলা হলো কমান্ডিং অফিসার তোকে ডেকেছে। উনি গেলেন, কিন্তু অফিসার রেগে বললেন, প্রতিবারই এই ঝামেলা হয়, আমি অন্য মেহতাবকে ডাকি আর তুই এসে হাজির হস, যখন তোকে ডাকি তখন সে আসে।
মেহতাব বলল, স্যার, আমাদের গ্রাম একেবারে পাশাপাশি, দুটো আলাদা পঞ্চায়েত, কিন্তু জায়গাটা এত কাছাকাছি যে ভুল হওয়াটা স্বাভাবিক। এই সময় ভীম সিং নামে আরেক সেনা বন্ধুর সঙ্গে কথা হয়। তারা আলোচনা করে, যদি একজন মেহতাব শহীদ হন তাহলে ভুল করে আরেকজনের বাড়িতে খবর পৌঁছে যেতে পারে। তখন মেহতাব বলে, তাতে আমার কিছু যায় আসে না, আমার জন্য কাঁদবে এমন কেউ তো নেই। কয়েকদিন পরেই ভারত চীন যুদ্ধ লাগল। যুদ্ধের সময় ভারতীয় সেনারা অনেক সাহসের সাথে লড়ল আর জয়ও পেল, কিন্তু সেই লড়াইয়ে একজন মেহতাব সিং শহীদ হন। যুদ্ধ শেষ হওয়ার পরে শহীদের জিনিসপত্র তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ল আরেকজন মেহতাব সিংয়ের ওপর। তাই তিনি সেই সব জিনিস নিয়ে শহীদের বাড়ির দিকে রওনা হলেন। তাদের ছোট জামাইয়ের মৃত্যুর খবর পেয়ে শহীদের পরিবার একেবারে ভেঙে পড়ল। তখন মেহতাব সিং জানালেন, কিছু সরকারি কাগজে শহীদের স্ত্রী বসন্ত কৌরের সই দরকার। তখন ওরা জানালো, বসন্ত এখনো বাড়িতে ফেরেনি, ও এখনো তার মা বাবার বাড়িতেই থাকে, তাই মেহতাবকে যেতে হবে আলুয়াল গ্রামে। ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে মেহতাব সেই দিকেই রওনা দিল। এদিকে বসন্তকে দেখা গেল তার শৈলীদের সঙ্গে গ্রামের কুয়ো থেকে জল আনতে এসেছে। ঠিক তখনই মেহতাব সেখানে এসে হাজির। সে বসন্তের কাছে একটু জল চেয়ে জিজ্ঞেস করল, এইটা কি আলুয়াল গ্রাম? আমি কাশ্মীরা সিংয়ের বাড়ি খুঁজছি। তখন তাকে জানানো হলো, কাশ্মীরা সিং তো মারা গেছেন, তবে ওর পরিবার এখনো এখানেই থাকে। বসন্ত আর তার শৈলীরা একটু কৌতূহলী হয়ে পড়ল, হয়তো এই লোকটাই সেই সৈনিক যার সঙ্গে বসন্তর ছোটবেলায় বিয়ে হয়েছিল, কারণ তার কাকার ছেলের বিয়ে সামনে, হয়তো সেই উপলক্ষে এই সৈনিককে নিমন্ত্রণ পাঠানো হয়েছিল। এরপর রাস্তায় মেহতাবের সঙ্গে দেখা হলো গ্রামের এক লোক, নাম বাহাদুর। সে জানাল সে স্কুলে মাস্টারি করে আর প্রতিদিন ঠিক এই সময় এদিক দিয়ে যাতায়াত করে। আজ তাকে সেবা করার একটা সুযোগ পেল মনে হচ্ছে। সে জানাল সে ওই কাশ্মীরা সিংয়ের পরিবারেরই লোক যাদের বাড়িতে মেহতাব যাচ্ছিল। সে বলল, কাশ্মীরা সিং দেখতে অনেকটা তার ঠাকুরদার মতো ছিলেন। মেহতাব তাকে জানাল তাদের পরিবারের এক মেয়ে আছে বসন্ত কৌর, যার সঙ্গে তার ছোটবেলায় বিয়ে হয়েছিল। সেই মেহতাব সিং যুদ্ধে শহীদ হয়েছেন, আর সেই কারণে এখন বসন্তর সই দরকার সরকারি কাগজে। এই কথা শুনে বাহাদুর থমকে গেল। বসন্ত তার কাকার মেয়ে হলেও তাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসত। আজ তার বোন শ্বশুরবাড়ি না গিয়েই বিধবা হয়ে গেছে। কত কষ্ট! প্রথমে ওর বাবা মারা গেল, তারপর মা ওকে ছেড়ে গেল, আর এখন এমন দুঃখের খবর। কে জানে এই খবর ওকে আর কতটা ভেঙে দেবে। মেহতাব তাকে সান্ত্বনা দিল। তখন বাহাদুর বলল, এখন আমাদের বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, আমার ছোট মামার ছেলের বিয়ে। তুমি যদি এখন এই খবর দাও তাহলে সব আনন্দ মাটি হয়ে যাবে, আমি এটা দেখতে পারবো না। যদি একটু দয়া করে 5 দিন অপেক্ষা করো, তারপর জানিও। মেহতাবের গ্রাম 200 কিলোমিটার দূরে, একবার ফিরে গেলে আবার আসা কঠিন। তাই বাহাদুর তাকে অনুরোধ করল সে যেন এখানেই তার বন্ধুর বাড়িতে কিছুদিন থেকে যায়। মেহতাবও তার কথা বুঝে রাজি হয়ে গেল। ওদিকে বসন্ত জানল বাহাদুর তার স্বামীকে, সে তো এখনো মেহতাবকে তাই ভাবে, নিজের বন্ধুর বাড়িতে থাকার জায়গা দিয়েছে। ওর মনে হতে লাগলো এবার হয়তো নিজের বিয়ের পালা আসছে। ও স্বপ্ন দেখা শুরু করল। বাহাদুর তার পরিবারকে বলল তার এক বন্ধু এসেছে, সৈনিক। সে উধমের বাড়িতে থাকবে, কিন্তু তার খাওয়ার ব্যবস্থা হবে তাদের বাড়ি থেকেই। এই অজুহাতে বসন্ত আর তার শৈলীরা মেহতাবের জন্য খাবার পৌঁছে দিতে লাগল। একদিন বসন্তের এক সই মেহতাবকে জানাল ওর নাম বসন্ত। এই শুনে মেহতাব একটু অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু বসন্ত মনে মনে ভাবতে লাগল, এই তো আমার স্বামী। রাতে সে স্বপ্নে মেহতাবকে দেখে, আবার ঘুম ভেঙে যায় তার কথা ভেবে। পরের দিন তার মাসি অনেক দিন পর ওকে দেখতে এলেন। ওর আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেল। আরও একদিন বসন্ত আবার খাবার নিয়ে মেহতাবের কাছে গেল, বলল, আমি সারা জীবন এভাবেই তোমার যত্ন করব। এই কথা শুনে মেহতাব অবাক হয়ে গেল, মুগ্ধও হল, কিন্তু তার মন কাঁপছিল। সে তো এসেছিল বসন্তকে একটা বড় দুঃখের কথা জানাতে। অবশেষে কাকার ছেলের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে বসন্ত তার কাকিমাকে জিজ্ঞেস করল, আমার বিয়ে নিয়ে কি কেউ কিছু বলেছে? মেহতাব তো এতদিন ধরেই এখানে আছে। কিন্তু কাকিমা কিছুই জানতেন না, বললেন, আমি একটু পরিবারের সঙ্গে কথা বলে দেখি। তারপর খালা গিয়ে বাহাদুরকে জিজ্ঞেস করলেন, আর বাহাদুর তখন পুরো ঘটনা খুলে বলল।
বাহাদুর আর তার খালা মিলে একটা সিদ্ধান্ত নিলেন। তারপর মেহতাবের সঙ্গে বসে কথা বললেন। তারা বলল, এই বিয়েটা তো অনেক আগেই আমাদের বড়রা ঠিক করে রেখেছিল। বাবার মৃত্যুর পর কত বছর কেটে গেছে, বসন্তের বিয়েরও বহু দিন হয়ে গেছে। বিয়ের পর থেকে যার সঙ্গে ওর বিয়ে হয়েছিল আমরা কেউই আর তার সঙ্গে দেখা করিনি, ঠিকঠাক চিনতেও পারি না। সবাই শুধু জানে খিভে গ্রামের একজন ফৌজির সঙ্গেই ওর বিয়ে হয়েছিল, তুমি মেহতাব সিং। এখন আমরা জানি তোমার মতো সোজা সরল আর ভালো ছেলে আর পাবো না। তুমি যদি আমাদের মেয়েটার হাত ধরো, ওর জীবনটা নতুনভাবে করে উঠবে। কিন্তু মেহতাব তো ছিল এক ঘুরে বেড়ানো মানুষ, সে কি আর এমন হঠাৎ বিয়ে করতে পারে, তাও আবার এক বিধবাকে? বাহাদুরের মাসি ওকে বুঝিয়ে বলল, অনেক অনুরোধও করল, কিন্তু মেহতাব মনে মনে খুব ভয় পাচ্ছিল, যদি কখনো বসন্ত সব সত্যি জেনে ফেলে তখন কি হবে। তবুও অনেক ভেবেচিন্তে শেষমেশ সে বিয়েতে রাজি হয়ে গেল। বিয়ের তোড়জোড় শুরু হলো। সেই বিয়েতে এলো বসন্তের এক আত্মীয় ভীম সিং নামে এক ব্যক্তি, যিনি আগে মেহতাবের সঙ্গে একসাথে সেনাবাহিনীতে কাজ করতেন। উনি সব জানতেন এই মেহতাব আসল মেহতাব না, আসল মেহতাব তো যুদ্ধে শহীদ হয়েছেন। এই মেহতাব শুধু শহীদের জিনিসপত্র নিয়ে এসেছিল, তারপর থেকে এই গ্রামে রয়ে গেছে। ভীম সিং সোজাসুজি মেহতাবকে বলল, আমি তোকে খুব ভালো করে চিনি, তুই শহীদ মেহতাবের জিনিস নিয়ে এখানে এসেছিলি, তারপর থেকে নিজেকে সেই মেহতাব সিং বলে চালিয়ে যাচ্ছিস। একজন বিধবাকে বিয়ে করা কোনো দোষ না, কিন্তু মানুষকে ঠকানোটা ঠিক না। মেহতাব অনেক বোঝানোর চেষ্টা করল, বলল যে সে সব কিছু ব্যাখ্যা করবে, কিন্তু ভীম সিং কিছুই শুনল না। সে পুরো ঘটনাটা বসন্তের পরিবারকে খুলে বলল। সে বলল, আপনারা যে বিয়ে দিতে চলেছেন সেই মেয়েটা তো আসলে বিধবা, আর যাকে আপনারা ওর স্বামী ভাবছেন সে তো আদৌ তার স্বামী না, আসল স্বামী যুদ্ধেই মারা গেছেন। এই লোকটা শুধু সেই খবরটা এনেছে, তারপর আপনাদের বিশ্বাসের সুযোগ নিয়ে এখানে থেকে গেছে। এই সত্যি শুনে বসন্ত ভেঙে পড়ল। তার আত্মীয় স্বজন সবাই মেহতাবের বিরুদ্ধে হয়ে গেল। উধম মেহতাবকে টেনে নিয়ে গেল, বলল, তোর ওপর এখন গ্রামের মানুষ রাগে ফুঁসছে, তোকে ছাড়বে না। বসন্তের কাকা রেগে কসম খেয়ে ফেলল, এই বিশ্বাসঘাতককে আমি মেরেই ফেলব। মেহতাব তখন পকেট থেকে বন্দুক বের করে বলল, আমি চাইলে এখানেই তোমাদের সবাইকে গুলি করে দিতে পারতাম, কিন্তু আগে অন্তত একবার আমার কথা শোনো। তখন বাহাদুর এগিয়ে এসে বলল, আমার বোন তো এখনো 19 বছরের আর বিধবা হয়ে গেছে, আমি কি করতাম? ওকে সাদা কাপড় পরিয়ে সারা জীবন ঘরে বসিয়ে রাখতাম, তাতে কি সম্মান বাড়ত? একটা ভালো ছেলের সঙ্গে ওকে নতুন করে জীবন শুরু করতে দিলে দোষ কোথায়? কিন্তু কিছু লোক বলল, তাহলে কি এখন থেকে আমাদের মেয়েরা বিয়ে না করেই কারো ঘরে চলে যাবে? বাহাদুর তখন সবাইকে চোখে চোখে তাকিয়ে বলল, তোমরাই তো ওর মাকে জোর করে ওর থেকে আলাদা করে দিয়েছিলে না? তোমরাই তো বলেছিলে ও যেন আবার বিয়ে না করে আর একা একা বাকি জীবনটা কাটিয়ে দেয়। সেই তোমরাই কি এখন বলছো যে বসন্ত সারা জীবন একা থাকুক? এই কথা শুনে গ্রামের লোকজন একটু থেমে গেল। তারা বুঝতে পারল ওরা সত্যি অন্যায় করেছিল। তাই তারা সিদ্ধান্ত নিল, বিয়েটা হবে। পুরো রীতিনীতির সঙ্গে বসন্ত আর মেহতাবের বিয়ে দিল। তারপর মেহতাব বসন্তকে নিয়ে নিজের গ্রামে ফিরল। বাড়ির ভেতর থেকে একজন মহিলার গলা শোনা গেল। মেহতাব বলল, উনি আমার খালা, যদিও রক্তের সম্পর্ক নেই, আমার কাছে উনি মায়ের থেকেও আপন। উনি নিশ্চয়ই জানতেন আমি বিয়ে করেছি, তাই আজ এসেছেন। দরজা খুলে দেখা গেল এ তো আর কেউ না, এ তো বসন্তের মা। বসন্ত ওকে দেখেই কান্নায় ভেঙে পড়ল। ওর মা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই কে রে? তখন বসন্ত বলল, আমি তোমার মেয়ে। তারপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল। সমাজের জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত যাদের আলাদা করেছিল তাদের আবার ভাগ্য মিলিয়ে দিল। মেহতাব অবাক হয়ে ভাবল, এই মায়ের হাতের তৈরি রুটি খেয়ে তো সে বড় হয়েছে। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না, কিন্তু এখন সে যেন এক টানা ভালোবাসায় ভরে গেছে। বসন্তের মায়েরও কেউ ছিল না, তাই উনি মেহতাব আর বসন্তের সঙ্গেই থেকে গেলেন। পরে বসন্ত একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। মেয়েটা বড় হয়ে কানাডায় চলে যায়। যত দিন যায় বসন্ত তার মায়ের থেকে দূরে থাকলেও মায়ের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। অবশেষে জীবনের শেষ সময়ে বসন্ত তার সব দায়িত্ব পালন করে শান্তিতে চলে গেল।
এই ছিল বসন্ত কৌরের গল্প, যিনি পরে নিজের জীবন জুড়ে ঘটে যাওয়া এই ঘটনাগুলো সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। মেহতাব সিং তার 1 বছর আগেই মারা যান। তিনি তাদের জীবনের ওপর ভিত্তি করে একটা উপন্যাস লেখেন। এক সাক্ষাৎকারে আমরা দেখি বসন্ত কৌর মুচকি হেসে পৃথিবীকে বিদায় জানান। এইভাবেই শেষ হয় বসন্ত আর মেহতাবের গল্প। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ।